ট্রাভেল এমকের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে কীর্তনখোলা 10 লঞ্চের রিভিউ দেখাবো। কীর্তনখোলা 10 লঞ্চটি ঢাকা বরিশাল নৌ রুটে চলাচল করে। ঢাকা থেকে বরিশালের দূরত্ব হচ্ছে 180 কিলোমিটার, আর এই পথ যেতে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। কীর্তনখোলা 10 লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 315 ফুট আর উচ্চতা হচ্ছে 59 ফুট। আর কীর্তনখোলা 10 লঞ্চের যাত্রীদের ধারণ ক্ষমতা হচ্ছে সর্বমোট 1550 জন যাত্রী এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। আর কীর্তনখোলা 10 লঞ্চের সর্বমোট কেবিন রাখা হয়েছে 180টি, যার মধ্যে রয়েছে 102টি সিঙ্গেল কেবিন, 70টি ডাবল কেবিন, 6টি ভিআইপি কেবিন আর 2টি করে হচ্ছে সেমি ভিআইপি কেবিন। তো এবার চলুন কীর্তনখোলা 10 লঞ্চের ভিতরে প্রবেশ করি। তো এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইড। খুব সুন্দর লাইটিং ডেকোরেশন করে এই নিচতলার ফ্রন্ট সাইডটি সাজানো হয়েছে। আর কীর্তনখোলা 10 লঞ্চের সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন এবং ভিআইপি কেবিন সব হচ্ছে এসি কেবিন। তো এবার চলুন কীর্তনখোলা 10 লঞ্চের দ্বিতীয় তলায় প্রবেশ করি। তো দ্বিতীয় তলার কেবিনে যেতে হলে আপনাকে এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় যেতে হবে। দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখবেন এখানে কীর্তনখোলা 10 নামের একটি নাম লেখা, সালাম শিপিং লিমিটেড। দ্বিতীয় তলায় উঠতে হলে আপনাকে দুই পাশ দিয়ে উঠতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। দ্বিতীয় তলায় যেতে হলে আপনাকে এই সিঁড়ি দিয়ে যেতে পারবেন, আর পাশে আরও একটি সিঁড়ি আছে, সেই সিঁড়িটি দিয়েও যেতে পারবেন। আর কীর্তনখোলা 10 লঞ্চটি কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। কীর্তনখোলা 10 লঞ্চের প্রত্যেকটা জায়গাতেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আর আপনি যদি কেবিনে যাত্রী হয়ে থাকেন তাহলে এখান থেকে কেবিনে চাবি বুঝে নেবেন। দুপাশে রয়েছে 2টি করে সিঁড়ি দ্বিতীয় তলার কেবিনে যাওয়ার জন্য। আর এপাশেও রয়েছে দ্বিতীয় তলার কেবিনের চাবি। তো এবার চলুন কীর্তনখোলা 10 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডটি দেখে আসি। এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডটিও খুব সুন্দরভাবে লাইটিং ডেকোরেশন করে সাজানো হয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। তো এবার চলুন কীর্তনখোলা 10 লঞ্চের ভিআইপি কেবিনগুলো দেখে আসি। কীর্তনখোলা 10 লঞ্চের ভিআইপি জোন হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত, আর আমরা এখন অবস্থান করছি দ্বিতীয় তলার রিভার সাইডে। আমরা এখন যাব ভিআইপি জোনে। ভিআইপি জোন হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত, আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আর কীর্তনখোলা 10 লঞ্চটি পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এই হচ্ছে বিজনেস ক্লাস মানে ভিআইপি জোন।
তো চলুন এবার কীর্তনখোলা 10 লঞ্চের ভিআইপি জোনে প্রবেশ করি। তো এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের ভিআইপি জোন। এই ভিআইপি জোনে ভিআইপি রুম হচ্ছে 6টি, আর এটি হচ্ছে ডাইনিং রুম। এখানে ভিআইপি রুমে যাত্রীরা রেস্ট নিতে পারবেন বা খাবার দাবার খেতে পারবেন এখানে বসে। এটি হচ্ছে ডাইনিং রুম। আর এই ভিআইপি জোনে ভিআইপি রুম হচ্ছে 6টি, তো যার মধ্যে 3টি হচ্ছে ডাবল বেড আর 3টি হচ্ছে সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডের ভাড়া হচ্ছে 6,000 টাকা আর ডাবল বেডের ভাড়া হচ্ছে 7,000 টাকা। আর এটি হচ্ছে ডাইনিং রুম। এখানে বসে ভিআইপি রুমের যাত্রীরা খাবার দাবার খেতে পারবেন। সব কিছু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কীর্তনখোলা 10 লঞ্চের ভিআইপি জোনটি সাজানো হয়েছে। তো 6টি ভিআইপি রুমের মধ্যে 5টি বুকিং হয়ে গেছে আর একটি খালি রয়েছে। তো আপনাদেরকে সেই একটি ভিআইপি রুম দেখাবো। তো আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে একটি ভিআইপি রুম দেখাবো। তো চলুন দেখি বিজনেস ক্লাস 5 এই ভিআইপি রুমটি দেখে আসি। এটি হচ্ছে বিজনেস ক্লাস 5। এই ভিআইপি রুমটির ভাড়া হচ্ছে 6,000 টাকা। এটি হচ্ছে সিঙ্গেল বেড। এখানে রয়েছে একটি খাট, একটি ওয়ার্ডরোব, এসি, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, সোফা আছে, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে, বারান্দা আছে, একটি আলমারি আছে, আর রয়েছে একটি 32 ইঞ্চি টেলিভিশন, আর রয়েছে একটি ড্রেসিং টেবিল, আর রয়েছে লাইফ জ্যাকেট। এই ভিআইপি রুমটির ভাড়া হচ্ছে 6,000 টাকা। একজন ভিআইপি রুমের যাত্রী যা যা প্রয়োজন এই ভিআইপি রুমে কিন্তু তার সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। আর প্রতিটা ভিআইপি রুমে রয়েছে একটি করে বারান্দা। তো চলুন দেখি বারান্দাটা কেমন সেটি দেখে আসি। তো এটি হচ্ছে এই ভিআইপি রুমের বারান্দা। বারান্দায় রয়েছে একটি বেসিন এবং একটি টয়লেট। আর আপনি বারান্দায় বসে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটি হচ্ছে টয়লেট আর এটি হচ্ছে বারান্দা, আর তার পাশে রয়েছে একটি বেসিন, আর রয়েছে এখানে 2টি চেয়ার। এইখানে বসে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই সিঙ্গেল বেডের ভিআইপি রুমের ভাড়া হচ্ছে 6,000 টাকা। কীর্তনখোলা 10 লঞ্চের ভিআইপি রুম হচ্ছে 6টি, যার মধ্যে 3টি হচ্ছে সিঙ্গেল বেড, 3টি হচ্ছে ডাবল বেড। সিঙ্গেল বেডের ভাড়া হচ্ছে 6,000 টাকা করে আর ডাবল বেডের ভাড়া হচ্ছে 7,000 টাকা করে। তো ভিআইপি জোন দেখা শেষ করে এখন চলুন দ্বিতীয় তলাটি ঘুরে দেখি। তো আমরা এখন অবস্থান করছি কীর্তনখোলা 10 লঞ্চের দ্বিতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। এখানে সব হচ্ছে এসি কেবিন, যার মধ্যে রয়েছে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। সিঙ্গেল এসি কেবিনের ভাড়া হচ্ছে 1,000 টাকা আর ডাবল এসি কেবিনের ভাড়া হচ্ছে 2,000 টাকা। আর ফ্যামিলি এসি কেবিনের ভাড়া হচ্ছে 2,500 টাকা। তো আপনাদেরকে একটি সিঙ্গেল কেবিন দেখাবো। তো এটি হচ্ছে সিঙ্গেল কেবিন। এই সিঙ্গেল কেবিনটির ভাড়া হচ্ছে 1,000 টাকা। এটি হচ্ছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে রয়েছে একটি 17 ইঞ্চি টেলিভিশন, ওয়ার্ডরোব, আপনার জিনিসপত্র বা মালামাল রাখতে পারবেন। রয়েছে একটি ফ্যান, একটি আয়না, আর এখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। আর প্রতিটা সিঙ্গেল কেবিনই এসি কেবিন। এসি কেবিনের ভাড়া হচ্ছে 1,000 টাকা। সিঙ্গেল এসি কেবিনের ভাড়া হচ্ছে 1,000 টাকা। তো দ্বিতীয় তলায় সিঙ্গেল এসি কেবিন দেখা শেষ করে এখন আমরা যাব কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলায়। তো তৃতীয় তলায় যেতে হলে আপনাকে দ্বিতীয় তলার মাঝখানে একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় যেতে হবে। এই সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় যেতে হবে আপনাকে। তো আমরা এখন তৃতীয় তলায় যাব। তো আমরা চলে আসলাম কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলায়।
আর তৃতীয় তলাটি কিন্তু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। আর তৃতীয় তলার সিঁড়ির পাশে রয়েছে একটি কফি হাউস, এখান থেকে কেবিনের যাত্রীরা কফি খেতে পারবেন। তো আমরা এখন অবস্থান করছি কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোতে সামনে। এখানে হচ্ছে সব এসি কেবিন। এখানে রয়েছে সিঙ্গেল এসি কেবিন, ডাবল এসি কেবিন এবং ফ্যামিলি এসি কেবিন। সিঙ্গেল এসি কেবিনের ভাড়া হচ্ছে 1000 টাকা, ডাবল এসি কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা, আর ফ্যামিলি কেবিনের ভাড়া হচ্ছে 2500 টাকা। এটি হচ্ছে তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। আর কীর্তনখোলা 10 লঞ্চের কেবিনের সংখ্যা হচ্ছে সর্বমোট 180টি কেবিন। তো যার মধ্যে 102টি রয়েছে সিঙ্গেল কেবিন, 70টি রয়েছে ডাবল কেবিন, আর সেমি ভিআইপি রয়েছে 2টি করে, আর ভিআইপি কেবিন হচ্ছে 6টি। তো আমরা এখন অবস্থান করছি কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। এটি হচ্ছে তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলো। তো আমরা এখন চলে আসলাম কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলার একেবারে কেবিনগুলোর পেছনে। এখানে রয়েছে কেবিনের যাত্রীদের জন্য একটি ওয়াশরুম, এখানে টয়লেট রয়েছে আর ওয়াশরুমের জায়গা রয়েছে। এটি হচ্ছে তৃতীয় তলার একেবারে পিছনে। তো আমরা এখন অবস্থান করছি কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের সামনে। এটি হচ্ছে রিভার সাইড। সব কিছু সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন অবস্থান করছি কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের সামনে। তো আপনাদেরকে এখন নিয়ে যাব কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলার ফ্রন্ট সাইডের সামনে। তো চলুন দেখে আসি ফ্রন্ট সাইডটি। তো চলে আসলাম কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলার ফ্রন্ট সাইডের সামনে। এটি হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট সাইড। তৃতীয় তলার ফ্রন্ট সাইডটি খুব সুন্দরভাবে লাইটিং ডেকোরেশন করে সাজানো হয়েছে। এটি হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট সাইড। তো তৃতীয় তলার ফ্রন্ট সাইড দেখা শেষ করে এখন আপনাদেরকে নিয়ে যাব চতুর্থ তলায়, যেখানে মাস্টার ব্রিজ অবস্থিত, মানে ড্রাইভিং রুম অবস্থিত। সেখানে এখন আপনাদেরকে নিয়ে যাব। তো মাস্টার ব্রিজে যেতে হলে আপনাকে এই সিঁড়িতে যেতে হবে। তো আমরা চলে আসলাম চতুর্থ তলায়, যেখানে মাস্টার ব্রিজ অবস্থিত। আর মাস্টার ব্রিজের এখানে কিন্তু কিছু কেবিনের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে রয়েছে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন এবং ফ্যামিলি কেবিন। আর এখানে কিন্তু একটি ক্যান্টিন রয়েছে কেবিনের যাত্রীদের জন্য। আর এর পাশে হচ্ছে মাস্টার ব্রিজ আর কিছু কেবিন। তো চলুন এবার ক্যান্টিনটি দেখে আসি, যেটি চতুর্থ তলায় অবস্থিত, মানে মাস্টার ব্রিজের সাথে যেটি অবস্থিত সেটি ক্যান্টিনটি দেখে আসি। তো এটি হচ্ছে তৃতীয় তলা এবং চতুর্থ তলার কেবিনের যাত্রীদের জন্য একটি ক্যান্টিন বা কফি হাউস। এখান থেকে কেবিনের যাত্রীরা বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। এটি হচ্ছে চতুর্থ তলায় অবস্থিত, মানে মাস্টার ব্রিজের সাথে অবস্থিত এই ক্যান্টিনটি।
তো চলুন এবার কীর্তনখোলা 10 লঞ্চের ছাদটি দেখে আসি। এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের ছাদ, বিশাল বড় একটি ছাদ। এই ছাদের পরিবেশ খুবই সুন্দর, সব কিছু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। তো এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের ছাদ। তো ছাদ দেখা শেষ করে এখন আমরা যাব কীর্তনখোলা 10 লঞ্চের ডেকে। তো আমরা চলে আসলাম কীর্তনখোলা 10 লঞ্চের একেবারে নিচতলায়, এখন আমরা যাব ডেকে। তো আমরা চলে আসলাম কীর্তনখোলা 10 লঞ্চের ডেকে। এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের ডেক। আর কীর্তনখোলা 10 লঞ্চের যাত্রীদের জন্য এখানে রয়েছে একটি মেডিকেল রুম। যদি কোনো যাত্রীর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সাথে সাথে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে থাকে। তো এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের নিচতলার একেবারে নিচতলার ডেক। এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 200 টাকা করে। এখানে রয়েছে প্রায় দুপাশে দুটি করে, মোট 4টি হচ্ছে 32 ইঞ্চি টেলিভিশন বিনোদনের জন্য। আর এখানে রয়েছে জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা, মোবাইল চার্জার ব্যবস্থা, আর এখানে রয়েছে জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা। এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের ডেক। এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 200 টাকা করে। নিচতলা ডেকটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। আর কীর্তনখোলা 10 লঞ্চের ডেকের যাত্রীদের জন্য এখানে রয়েছে একটি কফি হাউস বা একটি চায়ের দোকান। এখান থেকে ডেকের যাত্রীরা চা বা অন্যান্য খাবারও খেতে পারবেন। এখান থেকে ডেকের যাত্রীরা চা খেতে পারবেন। তো চলুন এবার কীর্তনখোলা 10 লঞ্চের ইঞ্জিন রুমটি দেখে আসি। এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের ইঞ্জিন রুম। এখানে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 2টি। আর ইঞ্জিন রুমের পাশে এখানে রয়েছে একটি ডেকের যাত্রীদের জন্য একটি ভাতের হোটেল। এখান থেকে ডেকের যাত্রীরা ভাত খেতে পারবেন। আর ডেকের পিছনে সর্বশেষ পিছনে রয়েছে ডেকের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। তো চলুন এবার কীর্তনখোলা 10 লঞ্চের দ্বিতীয় তলার ডেকে প্রবেশ করি। তো আমরা চলে আসলাম কীর্তনখোলা 10 লঞ্চের দ্বিতীয় তলার ডেকে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক। দ্বিতীয় তলার ডেকটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। আর এখানেও রয়েছে কিন্তু বিনোদনের জন্য 32 ইঞ্চি টেলিভিশন। আর এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 200 টাকা করে। এখানে ডেকের যাত্রীদের জন্য রয়েছে মোবাইল চার্জার ব্যবস্থা, জীবন রক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থা। আর এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 200 টাকা করে। সব কিছু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন।
তো এবার চলুন তৃতীয় তলার ছোট একটি ডেক আছে সেই ডেকটি দেখে আসি। এই সিঁড়ি দিয়ে যেতে হবে। তো আমরা চলে আসলাম কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলার ডেকে। এটি হচ্ছে ছোট একটি ডেক, এখানে সম্ভবত ডেকের যাত্রীরা নামাজ পড়তে পারবেন। তো এই ছিল কীর্তনখোলা 10 লঞ্চের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।